এই যে দেখো, এইভাবে আমি পুরো কিচেনের ওপরের জায়গাটা এইভাবে সাজিয়েছি। তো কেমন লাগছে তোমরা নিজেরাই কমেন্ট করে একটু জানিও। এইখানে একটা কাপ রাখার স্ট্যান্ড নিয়েছি, বাকি এইগুলো এইখানে রেখেছিলাম, কিন্তু এটা খুলে যাচ্ছে স্টিকারটা এগুলো রাখাতে, তাই আর ওখানে কিছু রাখিনি আপাতত। ওখানে অন্য জিনিস রাখবো। আর এটাতে নুন আছে, যেটা আমার ছিলই। আর এইখানের মধ্যে এই কাচের জারগুলো আমার কাছে অনেকগুলো আছে, কিন্তু এখানে যেহেতু ধরবে না তাই এই কটাই রেখেছি। নিচেরটা এখানে রেখেছি। আর এইটা লাগিয়েছিলাম, এটাও খুলে যাচ্ছে। যেটা বুঝলাম এই স্টিকারের ওপর কোনো এই টেপ জাতীয় কিছু বসতে চায় না, যেটা আমি লাগানোর পর বুঝলাম, কারণ কালকে আমি প্রায় ভোরবেলার দিকে এগুলো লাগিয়েছি, তো এখন খুলে যাচ্ছে। এটা ছিল এইরকম, অন্য কিছু দিয়ে একটা আটকাতে হবে, এইরকম ছিল। তো কেমন লাগছে আমার কিচেনটা এইখানের ওপরটা রিসেট করার পর? এই জায়গাটা খালি খালি লাগছে, ভাবছি এখানটায় কিছু একটা দেবো। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তোমরা অবশ্যই কমেন্টে কোনো ফটো পাঠিও, তাহলে আমি বুঝবো। কারণ কমেন্ট করে লিখে দিলে বুঝবো না, কোনো ফটো পাঠিও, তাহলে বুঝবো যে এই ফাঁকা জায়গাটায় কি লাগালে ভালো লাগবে। ওইখানটা তো আমি সেট করেই দিয়েছি, এবার এই ফাঁকা জায়গাটাই বাকি আছে। এই কোণাটাও মোটামুটি এইভাবেই রেখেছি, আর কিছু রাখবো ভাবছি, এখনো কিছু মাথায় আসছে না। তো কেমন লাগছে? আর এদিকে কুট্টি ঝোল খাওয়ার বসিয়েছি, আমার তো বেশ ভালোই লাগছে ওই জায়গাটা। আর এই পেছন দিকটা, এই নিচের জায়গাটা, তাকগুলো এগুলো গোছাবো একটু টাইম করে, যেহেতু শরীরটা এখন একটু ঠিক আছে, তাই একটু অল্প অল্প করে নিজেকেই টাইম বার করে নিতে হবে এগুলো করার জন্য। এই জিনিসগুলো মানে এই স্টিকারটা, এইগুলো যা যা আমার অনলাইন থেকে আনা, প্রায় 2-2.5 মাস ধরে পড়ে আছে। আমি এগুলোকে এখানে সেট করতে পারছিলাম না। মানে আমরা এখানে ফেব্রুয়ারির 1 তারিখে শিফট হয়েছি, আর এইগুলো প্রায় জানুয়ারির মিডিল থেকে পড়ে রয়েছে। এইটা শুধু ফেব্রুয়ারিতে এসছে, বাদবাকি সমস্ত কিছু জানুয়ারির মিডিল থেকে পড়ে আছে। আর এই স্টিকারটা আমার কাছে এখনো অনেকগুলো আছে। তো এরকম সেট করেছি, আরও কিছু আনতে ইচ্ছা করছে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। চলো টাটা, কুটু সব টিফিনটা করে নিই আবার নেক্সট কোনো ভিডিওতে আসছি। তো চলো, আমার তো বেশ ভালো লাগছে নতুন জিনিস, আর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ভালো লাগে। আমি একটু বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন, আমি একটু পিটপিটে বেশি, কিন্তু ইদানিং না এত কাজের প্রেশারে, কুটুচবু একটু বড় হচ্ছে, সব কিছু সামলে শিফটিং হয়েছে বলে তা নয়, আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন সব কিছু সামলে পেরে উঠতাম না। তো এখন ভাবছি একটু একটু করে গোছাতে তো হবে, সব কিছু রেডি করতে হবে। আমার এই জায়গাটা ভালো লাগছে কি। আর হ্যাঁ, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে কুট্টুস বাবুর চিড়ে সেদ্ধ করছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি টিফিনে কী খাওয়াই। কুট্টুস বাবুকে মাঝে মধ্যে আমি চিড়ে সেদ্ধ খাওয়াই, সেটা দুধ দিয়ে খাওয়াই, আর মাঝে মধ্যে আরও অন্য অন্য চেঞ্জ করে করে দিই। তো আজকে কুট্টুস বাবুকে একটু চিড়ে সেদ্ধ দিচ্ছি। চিড়ে যে কোনোভাবে খাওয়ানো খুব ভালো, চিড়ে সেদ্ধ করে হোক, পোহা করে হোক, যে কোনোভাবে চিড়েটা যদি খাওয়ানো যায় বাচ্চাদের, চিড়েটা ভীষণ উপকার। তাই আমি মাঝে মধ্যে কুটুসবুকে চিড়ে আর সাবুটা খাওয়াই।